তো জমির মিউটেশন সংক্রান্ত অভিযোগ এবার জানানো যাবে এক ক্লিকেই, যেটা বাংলা ভূমি ওয়েবসাইটে বা পোর্টালে আসছে একটি নতুন অপশন, যেটা হচ্ছে কি আপিল মডিউল। আপিল মডিউল বলে অপশনটি থেকে আপনি যে কোনো অভিযোগ জানাতে পারবেন, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে বাংলা ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সার্ভার সমস্যা থাকে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি মাস পর্যন্ত, এবং এই মাঝে কিছু না কিছু আপডেট হয়ে থাকে। তো এটাই হচ্ছে এই বছরের নতুন আপডেট আশা করি। তো এই অ্যাপিল মডিউল অপশনটি আসার পর সেখান থেকে কিভাবে অভিযোগ জানাবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে জানিয়ে দেবো। এই বিষয়ে আর কি কি বলা হয়েছে তো দেখুন আজকের এই ভিডিওতে, সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি। না, জমি কেনার পর পর্চা তৈরি করা বা মিউটেশন অত্যাবশ্যকীয় একটি পদক্ষেপ, কারণ মিউটেশন না হলে সরকারি খাতায় বা তথ্য ভাণ্ডারে সেই জমি নথিভুক্ত হয় না নতুন মালিকদের নামে। এই মিউটেশন নিয়েই রাজ্যের কাছে জমা পড়ে হাজারো অভিযোগ। এবার থেকে এই অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না অফিসে অফিসে, অনলাইনে এক ক্লিকে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করছে নবান্ন। প্রশাসনিক কর্তাদের মতে এর ফলে খুলবে লাল ফিতার ফাঁস। তাছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি হচ্ছে কিনা তাও সার্বিকভাবে নজরদারি চালাতে পারবে রাজ্য সরকার। জমির মিউটেশন করতে গেলে হিয়ারিংয়ে ডাকা হয় ক্রেতা এবং বিক্রেতাকে। বিক্রেতার নাম সরকারি খাতায় নথিভুক্ত না থাকলে যার নামে সেই জমি রেকর্ড থাকে তাকেও ডাকতে হয় শুনানিতে। অর্থাৎ হিয়ারিং বা শুনানির যে নোটিশটা আমরা বের করি বা যে নোটিশটা আমরা পাই, সেই নোটিশের চিঠি কিন্তু বিবাদীকে পাঠানো হয়, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ বিবাদী পক্ষকেও কিন্তু আমরা ডাকানোর জন্য তাকে চিঠি করি। এই শুনানি পর্বের মাধ্যমে রেভিনিউ অফিসার বা বিএলআরও মিউটেশনের অনুমতি দেন। তবে অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ স্তরে আপিল করে ক্রেতা বা জমি যার নামে রেকর্ড হয়ে আছে সেই ব্যক্তি। এক্ষেত্রে আপিল করার প্রয়োজন পড়ে অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার ডিএল অ্যান্ড এলআরও অফিসে। আর এই অবস্থায় একেবারে নতুন রূপে ভূমি সংস্কার দফতরের বাংলার ভূমি পোর্টাল নিয়ে আসতে চলেছে রাজ্য। সেখানে থাকছে আপিল মডিউল। নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই মিউটেশন সংক্রান্ত সমস্যায় ইতি টানার জন্য আপিল করা যাবে বলে জানাচ্ছে প্রশাসনিক মহল। মিউটেশন ছাড়াও পাট্টা বর্গা সংক্রান্ত অভিযোগ জানিয়েও তার নিষ্পত্তির জন্য আবেদন জানানো যাবে এই আপিল মডিউলের মাধ্যমে, যেটা কিন্তু বাংলা ভূমি ওয়েবসাইটে অপশনটি অ্যাড করা হবে। বর্গাদারের নাম বাদ চলে যাওয়া থেকে শুরু করে ফসলের ভাগ নিয়ে অভিযোগ জমা পড়ে জেলায় জেলায়। একইভাবে পাট্টা পাওয়া জমিরও অব্যবহার নিয়েও অভিযোগ জমা পড়ে। এবার এই সমস্ত ক্ষেত্রে আপিল করা যাবে এইভাবেই। অর্থাৎ বাংলা ভূমি পোর্টালে যে অপশনটি অ্যাড করা হচ্ছে আপিল মডিউল, সেই অপশন থেকে আপনার এই অভিযোগগুলো আপনি জানাতে পারবেন। প্রতি বছর এমন 20 থেকে 25,000 আপিল জমা পড়ে। কোনো জেলায় 500, আবার কোনো জেলায় 2000। অনেক ক্ষেত্রে সমস্যার নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যায়। অনলাইন ব্যবস্থা চালু হলে আপিল সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে এক ক্লিকেই। ফলে অকারণে কোনো কেস নিষ্পত্তি হতে বিলম্ব হবে না বলে আশাবাদী রাজ্য প্রশাসন। অর্থাৎ জমির মিউটেশন ছাড়াও বর্গা রয়েছে, যেমন পাট্টা রয়েছে, যে কোনো অভিযোগ আপনি বাংলা ভূমি যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে যে অপশনটি অ্যাড করা হচ্ছে আপিল মডিউল, সেই অপশন থেকে এক ক্লিকে আপনি অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ আপনাকে ডিএলআরও বা বিএলআরওতে যাওয়ার দরকার নেই, যা অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলা ভূমি ওয়েবসাইটে সেই অভিযোগ আপনি জানাতে পারবেন। যদি আপনার যে কোনো সমস্যা থাকে, জমি পরিমাণ রেকর্ড যদি আপনার কম উঠে থাকে, বা যদি বর্গা নিয়ে কোনো আপনার সমস্যা থাকে, বা যদি পাট্টা জমি রেকর্ড বা পাট্টা জমি নিয়ে যদি কোনো আপনার সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনি অনলাইনে অর্থাৎ বাংলা ভূমি ওয়েবসাইট থেকেই অভিযোগ করতে পারবেন, যেটা হচ্ছে আপিল মডিউল অপশন। আশা করি কয়েক মাসের মধ্যে সেই অপশনটি বাংলা ভূমি থেকে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই অপশনটি অ্যাড হওয়ার পর সেখান থেকে কীভাবে অভিযোগ আপনি আবেদন করবেন সে বিষয়ে আপনাদেরকে ডিটেলসে ভিডিও অবশ্যই জানাবো। যাই হোক, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী দিনে জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।